বিএনপি তো কারোর সঙ্গে শত্রুতা করতে চায় না। বিএনপি একটা নির্বাচনের ডেটই তো চেয়েছে। জাপান গিয়ে বললেন শুধু একটা দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। একটা দল কি আসলেই নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে? আপনিই বলেন তা যে সাংবাদিক হিসেবে নিবন্ধন হয় নাই, তাদের তো দল বলা যায় না সম্পূর্ণরূপে। তাদের একটা সংগঠন আপনি বলতে পারেন। একটা সংগঠন কিন্তু রাজনীতির বাইরেও হতে পারে। কেন সরকারের এই যে এক চোখে নীতি, এটা তো এই একচোখা নীতির জন্যই কিন্তু 5ই আগস্ট। আপনি সংস্কার করবেন হলো ইলেকটেড গভর্নমেন্ট এসে, এই কথাটার মধ্যে আমাদের সন্দেহ থাকে আর কি। জুডিশিয়ারি সেপারেশনের কথা আপনি বলছেন। ইয়েস, 2007 সালে জুডিশিয়ারি সেপারেশন হয়েছিল ঘটা করে, কিন্তু সেটি অরাজনৈতিক সরকারের সময় হয়েছিল। সেটি কি পরে আর কার্যকর ছিল? যে জিনিসে ঐকমত্য তৈরি হবে না, জনসমর্থন তৈরি হবে না, তেমন কোনো কিছু করে বাংলাদেশের মতো দেশে সেগুলোকে হজম করবা বা ইমপ্লিমেন্ট করবার মতো অবস্থা কিন্তু এখন মানুষের মধ্যে আসে না। ডক্টর চৌধুরী মনি, এখন বিচারের কথা হলো, সংস্কারের কথা হয়তো হবে, বিচার, সংস্কার এবং নির্বাচন। এখন সব কিছু ছাপিয়ে হলো নির্বাচন কবে, এই এখন হলো মনে হচ্ছে যে প্রশ্ন সবার সামনে। তো এখন বিএনপি থেকে বলা হচ্ছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, তা না হলে আর কখন নির্বাচন হবে না, এরকম ষড়যন্ত্রের কথা আপনাদের নেতাদের মুখে শুনতে পাচ্ছি। কেন ডিসেম্বরেই কেন হতে হবে? ডিসেম্বরে বলে নাই, ডিসেম্বরের মধ্যে, তার আগে হলেও সমস্যা নাই, এটা পরে হলে সমস্যা। পরে হলে আর হওয়া যাবে না। কারণ এই কারণে যে যখন টাইমটা বলছে, যে সময়টার কথা বিএনপি বলেছে, সেটা হলো ধরেন আপনার ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারি থেকে আপনার রোজা 1 মাস 1.5 মাস ওখানে এমনিই আপনার কেটে যাবে। ঈদের পরে 5-10 দিন মানুষ সবাই দাওয়াত খেতেই যায়। তারপরে হলো আপনার এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার পরে আপনার কুরবানি ঈদ। কুরবানি ঈদের পরে আপনার এইচএসসি পরীক্ষা, তারপরে বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, এইসব সব কিছু মিলে আপনার সেপ্টেম্বর অক্টোবরের আগে আপনার এইখান থেকে ফ্রি হওয়া কোনোভাবেই সম্ভব না। তখন আবার পরীক্ষার একটা জাতাকল আছে, অন্য অন্য সমস্যা আছে। এখন আপনি মনে করেন যে এই সময়টা ছাড়া আবার নেক্সট ডিসেম্বর নভেম্বর ওই নির্বাচনের মৌসুম যেটাকে বলে, তা সেই টাইমটা বাংলাদেশে এই পর্যন্ত আপনার 100 বছরের ইতিহাস ঘাটেন, জুন মাস, জুলাই মাস, মে মাস, এরকম জুন মাসে একটা নির্বাচনই হয়েছে। সেটা বাধ্য হয়েছিল সেই সময়টায়। আপনি বুঝেন যে সময়টা কতটা ক্রুশিয়াল ছিল, কত লোকের প্রাণ গেছে, কত লোক এইখানে আরেকটা এটা আন্দোলন, এবং কতদিন আপনার হরতাল করে সমস্ত দেশ কলাপস ছিল। সেইখানে একটা আইন করার জন্য আইনের 3 মাসের মধ্যে এই নির্বাচনটা দিতে হয়েছে। তাহলে আপনার মনে করেন বিএনপি তো কারোর সঙ্গে শত্রুতা করতে চায় না। বিএনপি একটা নির্বাচনের ডেটই তো চেয়েছে। সেখানে তো বলে নাই, যখন সরকার যদি বলতো যে 10 দিন পরে বা 20 দিন পরে আমি এই ডেটটা দিতে চাই, তাহলে তো এখানে কোনো সরকারও কিন্তু বিএনপিকে নিয়ে বা বাংলাদেশের অন্যান্য দল নিয়ে খেলছে। লাইক আপনার দেখেন, সরকার বিদেশ গিয়েছিলেন জাপানে বলার তো দরকার ছিল না। বাংলাদেশের সরকার প্রধান উনি যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বা এসে সাংবাদিকদের সাথে কথা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বলছেন না, আচ্ছা না বললেও সমস্যা নাই, কিন্তু উনি কোনো না কোনোভাবে যাওয়ার সময় বলে যেতে পারতেন। উনি কথা বললেই সেটা কিন্তু চাউর হয়ে যায়, উনি বলতে পারতেন। তা না বলে উনি জাপান গিয়ে বললেন শুধু একটা দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। একটা দল কি আসলেই নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে? আপনিই বলেন তা যে সাংবাদিক হিসেবে, যে আপনারা তো সারাদিন এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন। বিএনপির সঙ্গে সমমনা কতগুলো আছে, তার বাইরে বামগুলো কতগুলো আছে, তার বাইরে যদি আপনি বামদের যদি বলেন যে ছোট ছোট দল তো তাহলে সবাই যারা আজকে জন্ম হয়েছে, যাদের এখনো গঠনতন্ত্র হয় নাই, যাদের এখনো আপনার কি বলে নিবন্ধন হয় নাই, তাদের তো দল বলা যায় না সম্পূর্ণরূপে। তাদের একটা সংগঠন আপনি বলতে পারেন। একটা সংগঠন কিন্তু রাজনীতির বাইরেও হতে পারে। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী মহলও কিন্তু একটা সংগঠন। তো সেই জায়গায় একটা এই সংগঠনকে আমি বড় করে দেখছি। আপনি দেখেন এই সরকার যখন কাউকে ডাকে, প্রথম স্তরে 3টাকে ডাকে, বিএনপি, জামাত এবং এনসিপি। 3টার মধ্যে দেখেন 2জনেরই যে কোনোভাবেই হোক নিবন্ধন নাই। জামাতের নিবন্ধন অনেক আগেই নাই, এখন অবশ্য পেয়ে গেছে, হ্যাঁ আজকে পেয়েছে। তো এই ছিল না। আমি এই যে বিগত দিনটার কথা বলছি, 9 মাসের কথা বললাম। তাহলে কেন সরকারের এই যে এক চোখে নীতি, এটা তো এই একচোখা নীতির জন্যই কিন্তু 5ই আগস্ট, একচোখা নীতির জন্যই কিন্তু এত মানুষের প্রাণ হারিয়েছে, এত মানুষের অন্ধ হয়েছে, এত মানুষ অর্ধেক কি বলে বিকলাঙ্গ,
কেউ পূর্ণাঙ্গ বিকলাঙ্গ, কারো 2 পা সমস্যা, কেউ হাত হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো ডাবল চোখ হারিয়েছে। তো এই যে এত কিছুর পরে এই যে একটা অভ্যুত্থান, তো সেটার পরেও যদি আমাদেরকে ওই মব দেখতে হয়, সেটার পরেও যদি আমাদেরকে সেই একচোখা নীতি দেখতে হয়, তাহলে তো এটা জাতির জন্য ভীষণভাবে দুঃখ। তার মানে এই জন্যই আপনারা মনে করছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে বা না দেয়া হলে নির্বাচন আর সহসা না হতে পারে না, সহসা না হওয়ার জন্য উনি তো কোনো ডেট বলছেন না। একটা সরকার প্রধান, আপনি দেখেন বিশ্ব আজকে কোথায়, উনি তো উন্নত বিশ্বের প্রতিনিধিত্ব করেন। ডিসেম্বর থেকে জুন, এটাকে কোনো নির্বাচনের টাইম টেবল বলা হয় না। আপনি একটা নির্ধারিত সময় বলেন, ডেট বলেন। সমস্যা ঠিক আছে, আপনার কাছে আবার আসবো। আমি একটু মুজাহিদুল ইসলাম শাহিন, আপনি আপনাদের এনসিপির পক্ষ থেকে কি মনে করেন আসলে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চাচ্ছে, আর সরকার এবং এনসিপি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হলে অন্যান্য কাজ সেরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু ডিসেম্বরে হলে কি সমস্যা? আপনাদের কোনো সমস্যা আছে? না, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি যে 3টা বিষয়, বিচার, সংস্কার, নির্বাচন, একটা হবে আর একটা হবে এরকম না, এটা পৌনপুনিকও হতে পারে। আপনি যদি সংস্কার কালকে করে ফেলেন তো ডিসেম্বরে, মানে কালকে বা 1 মাস 2 মাসের মধ্যে করে ফেলেন, তাহলে আপনি ডিসেম্বর নির্বাচন করেন, আমরা তো তাতে কোনো আমাদের আপত্তি নেই। সেক্ষেত্রে ডিসেম্বর আগে হলে তো সমস্যা নেই। না, আমাদের হল তাও সমস্যা নেই, কিন্তু আমাদের বিষয়টা হলো অন্য জায়গায়। সেটা আপনি সংস্কার করবেন হলো ইলেকটেড গভর্নমেন্ট এসে, এই কথাটার মধ্যে আমাদের সন্দেহ থাকে আর কি। আপনি দেখেন, আপনাকে আমি একটা এমপিরিক্যাল আপনাকে একটা তথ্য দিই বা স্টাডিজের মাধ্যমে বলি, সেটা হলো যে শেখ মুজিবুর রহমান 1972 সালে ক্ষমতা গ্রহণ করার পরে 1975 সালের 15ই আগস্ট তখন যে নিহত হলেন, এর পরবর্তীতে নিহত হওয়ার পর থেকে কার্যত দেশ চালিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, বাট কার্যত আর কি। এখন এই 4.5 বছরের সরকারের, শেখ মুজিবের সরকারের পরে তার 15ই আগস্ট থেকে পরবর্তী নির্বাচন হলো 18ই ফেব্রুয়ারি 1979। এখানে আপনি দেখেন প্রায় 3.5 বছর। তো শেখ মুজিবের 4 বছর শাসনের যে জঞ্জাল তৈরি হয়েছে, তার পরবর্তীতে আবার যখন জিয়াউর রহমান সাহেব ইলেকশন দিলেন তার পার্টি গঠন করার পরে, সেখানে কিন্তু 3.5 বছর সময় তিনি নিয়েছেন সংস্কারের জন্য। সেই সংস্কারের পরে কিন্তু 1979 সালের 18ই ফেব্রুয়ারি আপনার নির্বাচন হয়। আপনি দেখেন শেখ হাসিনার 17 বছরের যে জঞ্জাল তৈরি করেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এমন কোথাও নাই যেখানে তিনি তার প্রাতিষ্ঠানিক কোনো অবস্থান এখন পর্যন্ত আছে আর কি। তো সেখান থেকে যদি আপনি সংস্কার না করেন, তাহলে আপনার মৌলিক সংস্কার না হলে এই দেশ তো আবার একটা ফেসিবাদের দিকে চলে যেতে পারে, সেটা যেই আসুক না কেন, সেটা যদি জামাত আসে, বিএনপি আসে, যাই আসুক না কেন। এখন আমাদের বক্তব্য হলো যে মানুষজন, এই 1400 মানুষ জীবন দিয়েছে, 1400 ছাত্র জনতা জীবন দেওয়ার পরবর্তীতে প্রায় 22,000 ছাত্রজন আহত হয়েছে। সেই ফেসিবাদের দিকে যদি আবার চলে যায়, বা সেই ফেসিবাদ যদি একই রকম থেকে যায়, আবার যদি রাতের ভোট হয়, আবার যদি কারচুপির ভোট হয়, তাহলে আমাদের এই জীবনগুলো তো একদম কেবল বৃথা হয়ে গেল আর কি। এজন্য আমরা বলছি যে সংস্কার করেন, কিন্তু আপনি যদি সংস্কার 4 মাসে করতে পারেন, আপনি ডিসেম্বরে ইলেকশন দেন, তার আগে দেন, কোনো সমস্যা। কিন্তু ধরুন আপনার কথাই যদি ধরি, তাহলে ধরুন সংস্কারের একটা রোডম্যাপ থাকবে, বিচার তো বিচারের মতো চলবে। এটা তো আসলে রোডম্যাপ দেওয়া খুব কঠিন, কারণ বিচারের একটা কতগুলো কাঠামোগত বিষয় আছে, কিন্তু সংস্কারের একটা তো রোডম্যাপ দেওয়া যেতে পারে, এবং তার সাথে লিঙ্ক করে নির্বাচনের একটা রোডম্যাপ হতে পারে। কিন্তু সেখানে সরকার কেন, এই এতগুলো দলের এত কথাবার্তার পরেও সরকার কেন এই রোডম্যাপটা দিতে ব্যর্থ হচ্ছে? এখানে আপা এবং সুলতান ভাই আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে 11টা কমিশন হয়েছে। 11টা কমিশন কিন্তু রিপোর্ট দিয়েছে, রিপোর্টের পরবর্তীতে ঐক্যমত কমিশন হয়েছে। ঐক্যমত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারা সব দলের সাথে কথা বলছে, তারপরে একটা ফাইনাল তাদের একটা পেপার প্রেজেন্ট করবে যে এই বিষয়ে এই সংস্কারগুলো দরকার। তো আপনি যদি এই ঐক্যমত কমিশনকে যদি সময় না দেন, সময় দেওয়ার পরবর্তীতে তারা যে প্রস্তাবগুলো দিবে, সেই প্রস্তাবনার প্রেক্ষিতে সংস্কার হওয়ার পরে তো নির্বাচন হতে হবে। এখন আপনি যদি এইটা এখানেই থামিয়ে দেন, তাহলে তো আর সংস্কারটা হচ্ছে না। আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই আমি, সেটা হলো আপনি দেখেন এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে বলেছেন যে বিচার বিভাগ পৃথক হতে হবে, কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় না আওয়ামী লীগ না বিএনপি কেউই করে নাই। পরবর্তী কখন হলো? 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার হলো বা একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের ওই সময়ের উপদেষ্টা মইনুল হোসেন সাহেব, ব্যারিস্টার মইনুল হোসেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, তো ওই সময় কিন্তু তিনি ভূমিকা নিয়ে বিচার বিভাগ পৃথক এখানে পৃথক করলেন। তা আপনি দেখেন এই বিচার বিভাগ যে পৃথক হলো, এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের আমলে হয়নি। তাহলে মৌলিক সংস্কার আপনি দেখবেন রাজনৈতিক সরকারের সময় অধিকাংশই হয়নি। আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার যেটা হলো 1995 সালে, যেটা
সেটা কিন্তু অনেক গণ আন্দোলনের পরে গিয়ে বিএনপি বাধ্য হয়ে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করে এনেছিল। তো এই জন্য আমাদের একটু ভয় হলো, যেহেতু যে এই এত বড় বিপ্লবের পরবর্তীতে যদি সংস্কারটা না হয় তাহলে হয়তো আগামীতেও হবে না। এই জন্য আমরা বলি যে আপনি নির্বাচন করেন, কোনো সমস্যা নেই, বাট সংস্কারটা করে করেন, এটা হলো আমাদের প্রত্যাশা। সুলতান মাহমুদ, আপনি কি মনে করেন সংস্কারের জন্য কতটা সময় আসলে লাগতে পারে? ধন্যবাদ। এবং সেই আমাদের প্রশ্নটা হলো সংস্কার এবং নির্বাচন দুটো একসাথে চলতে পারে কিনা, মানে বা রোডম্যাপ কেন দেওয়া যাচ্ছে না? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে হয় যে আহা মরি মরি প্রেমে ডুবি, এরকম একটি ব্যাপার। আমার মনে হয় যে কখনো কখনো এই যে নতুন ঘোষিত একটি রাজনৈতিক দল, ঘোষিত রাজনৈতিক দল, এখনও রাজনৈতিক দল নয় তারা, তো কারণ তাদের এখন পর্যন্ত রাজনৈতিক দলের কাঠামোগত যে বিষয়গুলো সেগুলো কিছুই তারা এখনও তৈরি করতে পারেনি। অতএব আমি সেটিকে রাজনৈতিক দল হিসেবে এখনও পর্যন্ত আমার কাছে খুব স্পষ্ট না আদৌ তারা রাজনৈতিক দল কিনা। দেশের কল্যাণ, দেশের সংস্কার, দেশের ভবিষ্যৎ কি শুধু তারাই ভাবছেন? না, এটি ভাববার জন্য দেশে অন্যান্য রাজনৈতিক দল এবং অংশীজনরা আছেন। সে বিষয়টিকে মাথায় রাখতে লাগবে। এখনকার প্রেক্ষাপটে যেটি দৃশ্যমান সেটি মনে হচ্ছে যে শুধুমাত্র এই রাজনৈতিক দলটি বা সরকারের ভেতরের একটি অংশ যারা বাইরে রাজনৈতিক দল গঠন করেছে তারাই শুধুমাত্র সংস্কারটা চায়, দেশের ভবিষ্যৎটা চায়। যে বিষয়টি এনসিপি নেতা বললেন সেটি হলো যে জুডিশিয়ারি সেপারেশনের কথা আপনি বলছেন। ইয়েস, 2007 সালে জুডিশিয়ারি সেপারেশন হয়েছিল ঘটা করে, কিন্তু সেটি অরাজনৈতিক সরকারের সময় হয়েছিল। সেটি কি পরে আর কার্যকর ছিল? এখন কার্যকর আছে, কার্যকর হয়েছে, মানে কার্যকর তো হয়নি। বাস্তবে কার্যকর আছে, মানসিকভাবে যদি তার পরাধীন থাকে, বাস্তবে তো কার্যকর হয়নি। সেটি যদি হতো গত 15 বছর শেখ হাসিনা জগদ্দল পাথর চেপে থাকতে পারতো না। সেটিকে বরং জুডিশিয়ারি সেপারেশনের বাইরে গিয়েও জুডিশিয়ারি ডিপার্টমেন্টকে যখন যেভাবে খুশি রন্ধনশালার যে সহকর্মী তার মতো ব্যবহার করা হয়েছে জুডিশিয়ারিকে। তাহলে সেই সেপারেশন করে লাভ কি? যে জিনিসে ঐকমত্য তৈরি হবে না, জনসমর্থন তৈরি হবে না, তেমন কোনো কিছু করে বাংলাদেশের মতো দেশে সেগুলোকে হজম করবা বা ইমপ্লিমেন্ট করবার মতো অবস্থা কিন্তু এখনও মানুষের মধ্যে আসে নাই। আরেকটি জায়গা হচ্ছে আপনি যেটি বলছিলেন যে সে কী বলে নির্বাচন এবং সংস্কার একসাথে চলতে পারে কিনা। উনি যেটি শুরুতেই বললেন যে বিচারটি একটি সময়ের ব্যাপার, এবং সেই ক্ষেত্রে সংস্কারও কিন্তু সময়ের ব্যাপার। কোনো সংস্কারই চাপিয়ে দিয়ে কোনো সংস্কার হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য কোথাও হয়নি, কোনো এক্সাম্পল নাই কোথাও যে চাপিয়ে দিয়ে কোনো সংস্কার হয়েছে। এবং এই সরকারের ভেতরে যারা সিনিয়র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু দায়িত্ব নেবার পরপরই বলেছেন সংস্কারের একটি 3টি ধাপ, একটি হলো শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। উপদেষ্টারা ভেতর থেকেই বলেছেন, আরও 4-5 মাস আগেই বলেছেন, কি বলেছেন? যে আমরা শর্ট টার্ম সংস্কার যেটি সেটি করে যাব, আর মিড টার্ম এবং লং টার্ম যে সংস্কার সেটির ফুটপ্রিন্ট রেখে যাব, নির্বাচিত সরকার এসে সেটিকে ইমপ্লিমেন্ট করবে। স্পষ্ট সরকার কমিশন করছে, সেটি তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট। এবং উনি যেটা বললেন যে 11টি কমিশন করেছে এবং 11টি কমিশন কিন্তু তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেখানটাতে জাতীয় ঐকমত কমিশন একটি গঠন করা হয়েছে। সেই জাতীয় ঐকমত কমিশনের পক্ষ থেকেও একজন বলেছেন, বদিউল আলম মজুমদার, যে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ স্বাক্ষর করতে পারলে নির্বাচনে আর বাধা নেই, ডিসেম্বরে বাধা থাকছে না আর। তো জুলাইয়ের মধ্যে এখন যদি এই জাতীয় সনদ যেটিকে আমরা বলছি সেটিকে জুলাইয়ের মধ্যে সবার যে ঐকমতের কথা বলছেন, ম্যাক্সিমাম ইস্যুতে কিন্তু ঐকমত হয়ে গেছে, বেসিক কয়েকটি জায়গায় ঐকমত হয়নি। এবং বাংলাদেশের আপনি গণতন্ত্রের কথা বলবেন, ভিন্ন জনের ভিন্ন মত থাকবে, সেটি তো গণতন্ত্র।